একদিন সব চোরেরা মিলে গেল যে রাজার কাছে। বলল রাজা, বলো তো শুনি, কি এমন কথা আছে? চোরেরা বলল, শুনুন রাজন, আমাদের কথা বলি। তোমার রাজ্যে আমরা চোরেরা তোমার কথাতে চলি। ইদানিং মোরা চুরির পরে পালাতে পারি না আর। পাঁচিল টপকে পালাতে গিয়ে ধরা পড়ি বারবার। বাড়িগুলো সব পাঁচিলে ঘেরা, খাটো নয় সব উঁচু। রাজ্যবাসীকে দাও জানিয়ে পাঁচিলটা হবে নিচু। এ কথা শুনে রাজা তখন আদেশ করল লিখে, আদেশনামা পাঠিয়ে দিল রাজ্যের দিকে দিকে। আমার আদেশ অমান্য হলে পাবে যে কঠিন সাজা। জেনে রাখো সবে আমার রাজ্যে আমি যে চোরের রাজা। পাঁচিলের তরে অসুবিধা হলে ছাড়ব না তাকে আমি। চোরেরা আমার অতি প্রিয়জন, সবার চাইতে দামি। চোরেরা যদি চুরি না করে সংসার যাবে ভেসে। তাই তো আমি যা করি আজ চোরেদের ভালোবেসে। ওদের হাতে ধরিয়ে দিয়েছি পাঁচিল মাপার ফিতে। রাজ্য জুড়ে যেখানে যত পাঁচিলের মাপ নিতে। 2 ফুটের বেশি পাঁচিল হলে মাটিতে মিশিয়ে দেবে। প্রতিবাদ হলে তখনই চোরেরা হিসেবটা বুঝে নেবে। আমার কাছে করেছে দাবি, দাবি তো মানতে হবে। এখনই যদি না মানি দাবি, মানবটা তবে কবে? সততার সাথে চুরি করে ওরা আমার আদর্শ মানে। শিক্ষাকে ওরা সকল সময় মান্যতা দিতে জানে। রাজ্যটা জুড়ে হরেক রকম চোরেদের আনাগোনা। যে যার মতো চুরি করে চলে, করি না তাদের মানা। চিন্তা আমার বাড়ছে শুধু চোরেদের কথা ভেবে। ওদের যদি রুজি চলে যায়, দায়টা তবে কে নেবে? রাজ্যটা জুড়ে উঁচু পাঁচিল করছে যেসব লোক, কসান দিয়ে বলছি তাদের পাঁচিলটা খাটো হোক।